আজকের প্রধান চিন্তা, আমরা নিজেরা যখন আদর্শনিষ্ঠ হই তখনই আমরা অন্য সকলকেও অনুপ্রাণিত করি। নিশ্চল তরু এক করে আবাহন জীবন্ত ভাষায়, শ্রান্ত বিহঙ্গ সকলের বিশ্রামের তরে রাত্রি আগমনে। কত যে নীরব তাহার স্নেহের ভাষণ, কিভাবে সে ধীরে ধীরে করে যে পাখার বাতাস পাতা আলোড়নে, স্নিগ্ধ করে তাদের আহা যত শ্রান্ত অতিথি। বিশ্বাসী প্রহরীর মতো সে রহে দাঁড়াইয়া, নিঃস্বার্থ সেবার এই প্রতিজ্ঞা সরিয়া। উপদেশ, আমাদের যে পরস্পরের সঙ্গে এক ঘনিষ্ঠ সম্পর্ক, এ কথা যখন বুঝি তখনই আমরা সকলের যথার্থ সেবা করিতে পারি। জীবনের মূল উৎস যিনি, তাহার সঙ্গে আমাদের কি সম্বন্ধ তা অনুভব করিয়াই আমরা এই চেতনা লাভ করি। এ জগতে প্রত্যেক মানুষই আলাদা, তা সত্ত্বেও সকলের পরস্পরের মধ্যে যে এক আত্মার সম্বন্ধ আছে, ইহা উপলব্ধি করিতে হইবে। বিরাট বৃক্ষের মতো হইয়া সকলের সেবা করো। মানুষ যদি তাহার শাখা কাটিয়া দেয়, তবু কাহাকেও সে কখনো আশ্রয় বা ছায়ায় বঞ্চিত করে না। প্রার্থনা, হে সর্বভূতে বিরাজিত দেবতা, আমার প্রার্থনা যেন তোমার চরণে পৌঁছয়। আমার প্রার্থনা যেন অকপট ও সরল হয়। সকল অবস্থায়, আরামে, আনন্দে, দুঃখে বা সংগ্রামে আমি যেন তোমার কাছেই শক্তি পাই। আমার মাথার উপরে তোমার নিরাময় শান্তি ও স্নিগ্ধ আশীর্বাদ প্রদান করো। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি মহারাজ।